আমরা রজব মাসেও চলে এসেছি। সম্মানিত হাজিরিন, এই রজব মাস আসলে আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আল্লাহর কাছে ইবাদত বندگی করতেন, বরকত লাভের জন্য দোয়া করতেন এবং তিনি দোয়া করতেন এবং তার উম্মতদেরকে একটি দোয়ার শিক্ষাও তিনি দিয়ে গিয়েছেন। আমরা সকলে সেই দোয়াটা পড়তে রাজি আছি। আমরা সকলেই পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে আমাকে বরকত দিন এবং রমাদান মাস পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখুন, হায়াত দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর দোয়া বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতর আছে রাসূল বলতেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস এবং রমাদান মাস হলো আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই রজব মাসে বেশি বেশি ইবাদত বندگی করার দরকার আছে না নাই? করব তো ইনশাআল্লাহ। এরপরে অন্য একটি হাদিসে আসে, যে ব্যক্তি রজব মাস পাইলো, রজব মাস আসলো, যার ইবাদত দ্বারা জমিনে চাষাবাদ করলো না, শাবান মাস পাইলো, ইবাদতের মাধ্যমে মনের আগাছা মুক্ত করলো না, পরিষ্কার করলো না, রমাদান মাস আসলে সে তার ভূমিতে যে ফসল হয় সে ফসলটাও সে তুলতে পারবে না। তাহলে এই রজব মাসটা আমাদের জমিন, আমাদের ইবাদত বندگی বেশি বেশি করতে হবে এবং শাবান মাস যখন আসবে তখন যদি এর ভিতরে ময়লা আবর্জনা আগাছা থাকে সেগুলো মুক্ত করতে হবে, পরিষ্কার করতে হবে এবং রমাদান মাস যখন পেয়ে যাব, এই রমাদান মাসে বেশি বেশি ইবাদত বندگی করলেই আমরা সুন্দরভাবে ফসল তুলতে পারবো। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই রজব মাসে বেশি বেশি ইবাদত বندگی করার তৌফিক দান করুক। আমরা সকলে বলছি আমিন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করুন এবং রমাদান মাসে আমাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। আমরা এই দোয়াটা বেশি বেশি আল্লাহর কাছে করব। আল্লাহ যেন আমাদের সকলকে রমাদান মাস পর্যন্ত হায়াতে তাইয়্যিবা নসিব করে। সকলে বলছি আমিন।